নবুয়তের পক্ষ থেকে বাউল আনিস সরকার জিজ্ঞেস করছে, দয়াল, নবুয়ত যারা নবীকে চিনল না, বেদুনা কাপের শয়তান তারা। হ্যাঁ, যারা পৃথিবীতে নবীকে চিনল তাদের আল্লাহ চেনার আর কোনো প্রয়োজন নাই। তবে নবীকে যদি চিনে থাকি নবুয়তের মধ্যে, তাহলে আমি বিলায়েতে যে যাব, আর প্রয়োজনটা কিসের? বিলায়েত কেমন বস্তু? বিলায়েত বস্তুটা কি? বিলায়েত যে আমাকে করতে হবে, এটা কি কোরআনের কোথাও কি ইঙ্গিত দেওয়া আছে কি না? বাবা, এই বাংলাদেশের মানুষ সারা জিন্দেগি শুনে আসছেন, নবী জিন্দেগি করে গেছে 63 বছর। অগ হাদিস আমি আনোয়ার সরকার সইরা থুই, আনোয়ার সরকারের নতুন হাদিস শুনে যান। হাদিস নতুন না, অনেক পুরানা, কিন্তু প্রচার করব আমি আজকে নতুন ভাবে। আমার নবী 63 সাল জিন্দেগি না, আমার নবী 90 বছর পৃথিবীতে জিন্দেগি কইরা গেছে। প্রমাণ তার আমার কাছে দলিল আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যাপন করে, তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রওজায় লক্ষ কোটি ভক্তি শ্রদ্ধা রেখে, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করে, বিশ্বের যত আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত রয়েছেন সকলের রূহ মোবারকে ভক্তি রেখে, মাথা পিতা ওস্তাদ গুরুর প্রতি ভক্তি রেখে দাঁড়িয়েছি। আজকে দরিদ্র মিডিয়ার আয়োজনে ছোট্ট একটি পালা গান আমার ওস্তাদ, বাংলাদেশের সুনাম ধন্য গায়ক, তরুণ উদয়মানক গায়ক আমার বাজার আনোয়ার সরকার সাহেব, আমার মাথার তাজ, আমার ওস্তাদ, তার সাথে আমার গান পড়েছে। সুন্দর একটি পালা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে। যারা দেশে দেশের বাইরে আছেন, যারাই আমাদের এই পালাটা শুনবেন, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি নতুন কিছু কথা নিয়ে আমার ওস্তাদ আনোয়ার সরকার সাহেব, পাশে আছে আমি বাউল আনিস সরকার। নবুয়ত বেলায়েতের পালা আমার বাজান গাইবেন। বেলায়েতের ভূমিকা থেকে আমি বাউল আনিস সরকার পালা করব নবুয়তের পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাজানের কাছে সর্বপ্রথম আমার একটা জানার বিষয়, সেটা হইল এই যে বেলায়েত, এই বেলায়েতের আবির্ভাব, এই বেলায়েতের আবির্ভাব সর্বপ্রথম কোথায় থেকে? বেলায়েত এত মূল্যবান একটা জিনিস, বেলায়েত বেলায়েত করেন আপনারা বাজার। এই বেলায়েতের আবির্ভাব কখন থেকে শুরু হইল? এই প্রথা কখন থেকে আসলো? আর যে বেলায়েত করেন, এই বেলায়েতের এমন কি তারজমা তাফসির, এটার মধ্যে এমন কি আছে যে বেলায়েত আপনার করতেই হবে? এটার মধ্যে কি আমার রাসূল আদেশ দিছে? এটা কি কোরআনের কোনো ইঙ্গিত আছে এই বেলায়েত করতে হবে? বেলায়েত বেলায়েত করেন তো খুব ভালো কথা বাজার। আমার জানার বিষয় আপনার কাছে যে বেলায়েত, এই বেলায়েত সম্পর্কে কি কোরআনের মধ্যে পবিত্র 30 পারা যে কোরআন, আমাদের মুসলমানের যে গ্রন্থ, এই পবিত্র কোরআনের মধ্যে কোথাও বেলায়েত সম্পর্কে যদি থাকে অবশ্যই আপনি আমাকে একটু জানাবেন। এই দুইটা প্রশ্ন, সর্বপ্রথম দুইটা প্রশ্নই করি, কারণ আজকে সুন্দর একটা পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ, আমি আর একটি রাসূলের শান করি। ধন্যবাদ। যেটাই করি না কেন, পারের দিনে একমাত্র কান্ডারি আমার হাবিব, উম্মতের কারণে না, সারা বিশ্বের জন্য, সারা জাহান যিনি আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার কারণে ইয়া হাবলি উম্মতি বলে নবী আমার এখনো কাঁদতে আছে। তোমার সেই রাসূল কি বলে সেটা একটু লক্ষ্য রাখি। তুমি করো হে উদ্ধার রাসূল নামের গুণে, আমি গুনাহগার আল্লাহ ডাকি বারে বা।
চারটা তরিকা হয়েছে রে বাজান, চারটা তরিকা আমার নবী দিয়ে যায়। আপনি যেই কোনো তরিকাই করেন না গো, ও রে মুমিন ভাই আমার, রাসূল ব্যতীত কোনো কারো সুপারিশ আল্লাহ গ্রান্টেড করবে না কাল পরবারে। তাই নবীর প্রেম, নবীর প্রতি মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ যদি একটি মুমিন বান্দা ধারণ করে তার দেহের মাজারে, আরে তার জন্য দোজখ হারাম। এই কথাই আল্লাহর কোরআনে বলে। কহরো হে উদ্ধার রাসূল নামের গুণে, আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার, আমি গুনাহগার দয়াল ডাকিবারে বার। করো হে উদ্ধার রাসূল নামের গুণে, আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার। আল্লাহ দিয়াছ কোরআন, করেছ প্রমাণ, বলেছ মাওলা শরীক নাই তোমার। দিয়াছ কোরআন, করেছ প্রমাণ, বলেছ মাওলা শরীক নাই তোমার। তুমি রহিম নামের গুণে খেলো খেলা গোপনে, রহিম নামের গুণে খেলো খেলা গোপনে, রহিম নামের গুণে খেলো খেলা গোপনে। বাড়াইয়া দিও তোমার মোহাম্মদের গুণে, আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার, আমি গুনাহগার মাওলা ডাকিবারে বার। আমার আল্লাহ কোরআন সৃষ্টি করলেন। কোরআন হলো প্রত্যেকটি মুমিন বান্দার জন্য একটা নিয়ামত রে। এই পবিত্র কোরআন দিয়ে সারা জাহান সৃষ্টি করেছে। এই পবিত্র কোরআনের মধ্যে আমার বাজান জানার বিষয় রয়ে গেল আপনার কাছে সুন্দর করে শুধাই, যে আপনারা যে বেলায়েত বেলায়েত করেন, এই কোরআনের কোন জায়গায় আছে ইঙ্গিত দেওয়া আছে যে বেলায়েত করতে হবে? আল্লাহ দিয়াছে কোরআন, করেছে প্রমাণ, বলেছে মাওলা শরীক নাই তোমার। ও তাই রাসূল নামের গুণে খেলে খেলা গোপনে, রাসূল নামের গুণে খেলে খেলা গোপনে। আমার মুহাম্মাদের গুণে আল্লাহ খেলে খেলা গোপনে। ধরাইয়া নিবেন কাল হাসরের দিনে, আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার, আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার। আল্লাহ দোজখ বানাইয়া মানুষকে ভয় দেখাইয়া খেলছো মাওলা সারাটা দুনিয়া। দোজখ বানাইয়া মানুষকে ভয় দেখাইয়া খেলছো আল্লাহ পাক সারাটা দুনিয়া। মানুষকে পড়াইও না কঠিন ওই দোজখে, মানুষকে পুরাইও না কঠিন ওই দোজখে।
ডাকিবারে বার আমি গুনাহগার মাওলা ডাকিবারে বার মাওলা রে ও মাওলা ও মাওলা রে ও মাওলা রে মাওলা সাধক আলাউদ্দিনের কামনা বৃথা যেন যায় না আগা ব্যস্ত যোজক দয়াল কিছুই তো চাই না আলাউদ্দিনের কামনা বৃথা যেন যায় না ব্যস্ত যোজক আল্লাহ কিছুই তো চাই না চাই শুধু তোমারে এ ভব সংসারে আর চাই শুধু তোমারে এই ভব সংসারে চাই শুধু তোমারে এ ভব সংসারে করাইয়া নিও আমার হাসান হোসেনের গুণে আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার করো হে উদ্ধার রাসূল নামের গুণে আমি গুনাহগার আল্লাহ ডাকিবারে বার আমি গুনাহগার মাওলা ও মাওলা রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাক পাঞ্জাতন পরাইয়া নিও আমার পাক পাঞ্জাতনের নামে হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার সাথে আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মদন্ত্র 2,24,000 পীর অলি গাউস কুতুব অলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান সবার চরণে আমার হাজারো সালাম। আমি সালাম জানাই মা ফাতেমা হযরত আলী মাওলা আলী মুশকিল কুশা ইমাম হাসান হোসেন নয়নের মণি কলিজার টুকরা বেহেশতের বাতি তাদের পাক চরণে। আমি সালাম জানাই যার হাত ধরে আমি এই বাউল জগতে আমার আব্বুর ভাই আমার আপন কাকা বাউল শাহ আলী আমার দয়ালের পাক চরণে আমার প্রেম ভক্তি। যে মানুষটার জন্ম বাংলাদেশে না হইলে আজকে আমি আনোয়ার শিল্পী তো দূরেই থাকতো, সরকারি চাকরি তো হতেও না, যে হাইট আর যে শিক্ষকতা বাবা হয়তো কোনো ভ্যানালা কিংবা কোন রিক্সাওয়ালা হওয়া লাগতো। যে মানুষটার জন্ম হয়েছে বিদয় আজকে আমি আনোয়ার সরকার 2-4টা বলি দেশে বিদেশে প্রচার করি। উনি আমার 4 তরিকার মুর্শিদ, আমার দয়াল বাবা, আমার কলিজার টুকরা, আমার পরাণের পরাণ, সমস্ত পরিবার তার চরণে কুরবানি হয়ে যাক। আবার নতুন করে আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার পরিচয় রশিদ সাইদি আমার বাবা জানের জমবরকে আমার লাখো কোটি ভক্তি। সে সাথে আজকের আয়োজনে স্টুডিও রেকর্ড যিনি করতেছেন উত্তরবঙ্গের সুনামধন্য মিডিয়া দরিদ্র মিডিয়া আমার মঈনুদ্দিন ভাই, তার ভালোবাসায় বহুদিন পর আজকে স্টুডিওতে 2 জন শিল্পী একাত্রিত হয়ে গেছে। তার প্রতি আমার সালাম। অন্যান্য মিউজিশিয়ান যারা আছেন, সাউন্ডে যারা আছেন, স্টুডিওর মালিক সহ সবার প্রতি আমার সালাম।
আর সহশিল্পী যারা আছে যাদের ছাড়া শিল্পীর গান করা সম্ভব না, আমার এই ছেলেপেলে তাদের প্রতি আমি ভালোবাসা জানাই। আমি আনোয়ার সরকার, আমার ঠিকানা বগুড়া সোনাতলা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। দেশে বিদেশে ঘুরি, আমার পালা গান সিডি অডিও 3 থেকে 3,500 গান এশিয়া মহাদেশে চলে। আমি সেই পরিচিত মানুষ আপনাদের সামনে দাঁড়াইছি আজকে, যার সাথে আমার গান, আমারই সুযোগ্য ছাত্র, আমারই একজন সুযোগ্য ছাত্র বাউল আনিস সরকার, উদীয়মান শিল্পী, খ্যাতমান শিল্পী আনিস সরকার, তার সাথে পালা নবুয়ত আর বেলায়েত। আসলে যাক যেটা মানাই ঠিক আমার কমিটি থেকে সেই পালাটাই দিছে। আনিস সরকার গাবে নবুয়তের পক্ষে, আর আমি আনোয়ার সরকার গাবো বেলায়েতের পক্ষে। 2-4খানা কথা, কিছু গান, তবে আমার গানগুলো খুব খেয়াল করবেন। আজকে 18ই রমজান না, 18ই রমজান। সারা দেশের মানুষকে আমি বলতে চাই, গান এমন একটা বিষয়, গানের উপর অনেক গজব হবে না কেন? বাংলাদেশে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যে গানগুলো করে, আহা, এদের কপালে দাউস দাউস। আমি বলবো এমনই গান শুনতে হবে, এমনই গান করতে হবে যে গানে প্রতিটা কথায় কথায় আল্লাহ রাসূলের কথা মনে করাই দিবে, আখিরাতের কথা মনে করাই দিবে, কবরের কথা মনে করাই দিবে। আমি বলবো এই গান বেশি বেশি শুনবেন, সে মুন্সি হোক, মৌলবি হোক, আর যে ধরনের লোক হোক না কেন, এই গান বেশি বেশি শোনার প্রয়োজন। আস্তে আমি ছোট্ট করে একটু গান করে একটা গান গাবো নবুয়তের পক্ষে। যে গাবে, বাবা তুমি আমার ছাত্র আছো, স্টেজ থেকে বাইরে যাওয়ার পর তুমি আমার ছাত্র, যেহেতু পাল্লা এখানে বল খেলতে আসছি, তুমিও আসছো আমি আসছো, আমিও চাইবো গোল দেবো, তুমিও চাইবা গোল দিবা, এটাই। তুমি আমার একটা গান শোনো, কানের খোল টোল সাপ কইরা আমার গানটা শোনো। ওরে আমার দয়াল পুইরা দেয় যায় বাড়ি ঘর, ওরে দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর, ওরে দেশের মানুষ বানাই রে পাওয়া। ওরে ঘর সাইরা বাহিরে ঘুরাই তারে পাগল মনর রে, আগে আল্লাহ নাম জপরি দয় ভোরে। আস্তে সাউন্ডে কোথাও হাত দিন না, এরকম কেন হলো? কোথা থেকে হলো বাবা? আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে, আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মঈন। আল্লাহ বলছে আমার বান্দা বান্দি রে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যেইটাই করো রে। কিন্তু হে মানুষ, এ মানুষ পরিপূর্ণ মুসলমান না হবেন তো তুমি জানি কবরে আইসো না। তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, নবুয়ত আলাগো বলতে চাই, মৌলবাদীগো বলতে চাই, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার, দান করলে হয় ইমানদার, কিন্তু একজন পরিপূর্ণ মুসলমান কিবা করে হবে রে? ওরে পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে রে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে। তার কারণ তুমি যে নবুয়তের গপ্প করতেছো, আমি নবীকে ছোট করব না। তার কারণ এইটা হাত, এই পৃষ্ঠা বেলায়েত, এই পৃষ্ঠা নবুয়ত, একই অপর, আমি ছোট করব না। তবে তোমার কথার পৃষ্ঠা আমি কথা বলবো। তুমি যে নবুয়তের গল্প করলা, তোমার নবী তো নাই, খাতেমুন নবী, খাতেমুন নবী, নবী খতম হয়ে গেছে, নবুয়তের যুগ চলে গেছে, এটা বেলায়েতের জামানা। এই বেলায়েতের জামানায় আইসা তুমি একজন পীর মুর্শিদের কাছে যায় যদি আত্মসমর্পণ না করো, সে এখনো পরিপূর্ণ মুসলমান না। তাই বাবা তুমি আমার গানটা শোনো। দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর, আরে আপন মানুষ বানাই রে পর, আরে
ঘর সারে বাহিরে ঘুরাই তারে বাজান ঘর সারে বাহিরে ঘুরাই তারে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভরে আমার মাওলা যাহার সবাই হলো তাহার চোখের পাবার ভালো আরে চোখকে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে ভক্ত পূজা করে হাই রে চোখে দেখে ভক্ত পূজা করে আমার দয়াল যাহার সহায় হলো ও ভবে তাহার চোখের পাওয়ার রে ভালো চোখে দেখে বর্ত পূজা করে হাই হাই রে চোখে দেখে ভক্ত পূজা করে হাই রে চোখে দেখে ভক্ত পূজা করে ওরে কেন চোখটা অন্ত আরে কেন চোখটাই অন্ত যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার কোথায় অন্ত যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাজান কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনরে আল্লাহু নাম জপরি দই ভরে ওই ভেদ যদি জন্ত আলি তবে কি আর দি তোরে গালি জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই রে জানা থাকে বিবি ফাতেমা রে হাই রে জানা থাকে বিবি ফাতেমা ওরে ওই ভেদ যদি জন্ত আলি আরে তবে কি আর দি তোরে গালি জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই হাই রে জানা থাকে বিবি ফাতেমা রে হাই রে জানা থাকে বিবি ফাতেমা আলী মসজিদে একসাথে যাইলা রে একদিন মসজিদে একসাথে যাইয়া এক বুদ্ধি রূপ দেখতে পাইয়া মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন রে বাবা হারাইছিল হাসান আর হোসেন পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই দয়ালের তাজিম করে ওরে এই পৃথিবী জাহান বাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই আমার আল্লাহর তাজিম করে হাই রে সবাই আবার আল্লাহর তাজিম করে হাই রে সবাই আবার আল্লাহর তাজিম করে ওরে রোজের সাকয় টাটকা মাদু ওরে রোজের সাকয় টাটকা মাদু আব্দুল রহিম শোনরে জাদু আনোয়ার কয় টাটকা মাদু বুকায় আনি শোনরে জাদু তুমি রইছো ডাকাতের দুয়ারে বাজান তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ভরে আল্লাহু নাম জপরি দই ভরে পাগল মনর রে আল্লাহু নাম জপরি দই ওরে ভরে কইরা দেই তার বাড়ি ঘর দেশের মানুষ বানাই রে পুরা বাজার বাড়ি ঘর দেশের মানুষ বানাইয়া দয়াল কইরা দেই তার বাড়ি ঘর দয়াল কইরা দেই তার বাড়ি ঘর আরে দেশের মানুষ বানাই রে পর আরে ঘর সেরা বাহিরে ঘুরাই তার বেটা
ঘর তারা বাহিরে ঘুরাই তারে পাগল মনর রে আল্লাহ নাম জপ হৃদয় ভরে আল্লাহ নাম জপ হৃদয় ভরে পাগল মনর রে আল্লাহ নাম জপ হৃদয় ভরে আল্লাহ নাম জপ হৃদয় ভরে পাগল মনর রে আল্লাহ নাম জপ হৃদয় ভরে আগে আল্লাহ নাম জপ হৃদয় ভরে পাগল মনর রে আগে আল্লাহ নাম জপ হৃদয় ভরে নবুয়তের পক্ষ থেকে বাউল আনিস সরকার জিজ্ঞেস করছে দয়াল নবুয়ত যারা নবীকে চিনল না বেদুনা কাপের শয়তান তারা হ্যাঁ যারা পৃথিবীতে নবীকে চিনল তাদের আল্লাহ চেনার আর কোনো প্রয়োজন নাই তবে নবীকে যদি চিনে থাকি নবুয়তের মধ্যে তাহলে আমি বিলায়েতে যে যাব আর প্রয়োজনটা কিসের বিলায়েত কেমন বস্তু বিলায়েত বস্তুটা কি বিলায়েত যে আমাকে করতে হবে এটা কি কোরআনের কোথাও কি ইঙ্গিত দেওয়া আছে কি না বাবা এই বাংলাদেশের মানুষ সারা জিন্দেগি শুনে আসছেন নবী জিন্দেগি করে গেছে 63 বছর অগ হাদিস আমি আনোয়ার সরকার সইরা থুই আনোয়ার সরকারের নতুন হাদিস শুনে যান হাদিস নতুন না অনেক পুরানা কিন্তু প্রচার করব আমি আজকে নতুন ভাবে আমার নবী 63 সাল জিন্দেগি না আমার নবী 90 বছর পৃথিবীতে জিন্দেগি কইরা গেছে প্রমাণ তার আমার কাছে দলিল আছে আমার নবী 40 বছর বয়সে নবী হইতে প্রকাশ পাইছে 52 বছর কেউ বলে 50 বছর কেউ বলে 52 বছর 52 বছর বয়সে আমার নবী মেহেরাজে গেছে তাহলে 52 বছর বয়স উনি মেহেরাজে গেল তাহলে 52 আর মেহেরাজ আমার নবী আল্লাহর সঙ্গে করছে 27 বছর 27 আর 52 কত হয় বাবা 27 আর 52 কত হয় 79 আর এদিকে বিবি খাদিজার ঘরে আমার নবী 13টা বছর আমার নবী ছাগল চড়াইছে আমার নবী 90 বছর তার পৃথিবীতে জিন্দেগি এই 90 বছরে আমার নবী যে নবুয়ত করছে আর দলিল যদি আমি চাই তুমি কেন কোনো মৌলবি কোনো গায়ক আর দলিল দিতে পারবো না নবুয়ত বস্তুটা কি তুমি আমার থেকে শোনো নবুয়তটা এটা একটা লাইসেন্স হ্যাঁ নবুয়ত এটা দেখলে যে জান্নাতে যাইবো এটা এটা কোন হালাই কয় কথা কোন শালাই কয় আরে এই বাংলাদেশের মানুষ নবীর নবুয়ত 4 জন ব্যক্তি দেখা ওই 4 শালাই জাহান্নামীতে গেছে 4 জন ব্যক্তি নবীর নবুয়তি দেখা এই 4 জন ব্যক্তি জাহান্নামীতে গেছে 1 নম্বর জাহান্নামে গেছে শালা আবু জেহেল এই নবীর নবুয়ত দেখছে দেখে কয় মুহাম্মদ তোর ঘরে ওইটা কি টিউমার হইছে নি এই হেলাও জাহান্নামী এক বহেরা পাদ্রী এই নবুয়ত দেখছে হেউ জাহান্নামী এভাবে আরো 2 জন ব্যক্তি আমি নাম কমু না একটু বেড়া দিয়ে গেলাম 4 জন ব্যক্তি নবীর নবুয়ত দেখা তারা জাহান্নামীতে গেছে তো নবুয়ত যদি এমন সেরা কোনো বস্তু যদি হতো তাহলে সে পাপী হোক আর কাপের হোক আর ইহুদি হোক নবীর নবুয়ত দেখার পর সে কেন জাহান্নামীতে গেল এটা এমন কোনো বিষয় না নবুয়তটা হচ্ছে একটা নাইসিস একটা পাওয়ার নবুয়তটা একটা নাইসিস আর বেলায়েত এটা হচ্ছে খোদাই শক্তি এটা খোদাই শক্তি বেলায়েত আমার নবী তার পাক জবানে বলে গেছে আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব খাতেমন নবী খতম আমার পর কোনো নবী আসবে না আমার পর আমি মাওলা আলীকে ছুঁয়ে গেলাম আমি নবী যদি হয়ে এলেমের শহর মাওলা আলী হবে সেই শহরের প্রথম প্রবেশদ্বার আমার নবী ছিল নবুয়ত আর মাওলা আলী ছিল এলেমে মারফত আর তুমি যদি নবীকে চিনতে চাও আগে তোমাকে মাওলা আলীর দরজা তোমাকে ভেদ করতে হবে মাওলা আলীকে যারা না চিনলো এই শালারা কোনোদিন নবীকে চিনবে না এই জেলার এমপির সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান আপনি ডাইরেক্ট পারবেন না আগে আপনার ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে হবে তারপর উপজেলার চেয়ারম্যানের সঙ্গে সংযোগ করতে হবে তারপর আপনি এমপির সঙ্গে সংযোগ করতে পারবেন এরকম নবী বলছে আমাকে চিনতে গেলে আগে তোমাকে আলী সত্তা তুমি আলী সত্তা বোঝো বেলায়েত যে খোদাই শক্তি বোঝো আমার নবীকে পেতে গেলে তোমাকে আগে বেলায়েতের দরজা টিপতে হবে আর মাওলা নবীকে খুঁজতে গেলে তোমাকে আগে মাওলা আলীকে খুঁজতে হবে মাওলা আলী যারা ছিল না এই শালারা বাংলাদেশে কেউ এখনো মুসলমানই হইল না মাওলা আলী উনি বেলায়েতের সম্রাট উনি বেলায়েতের একজন হেডকোয়ার্টার হ্যাঁ
বেলায়েত করতে হবে। আমার নবী বলে গেছে আমি চলে যাচ্ছি, আমি খাতেমুন নবী, আমার পর কোনো নবী আসবে না। যারা প্রত্যেকে আমার কাছে বায়াত হইছো তোমরা সকলেই মাওলা আলীর কাছে বায়াত হয়ে যাও। আজ থেকে নবুয়ত বিদায় নিয়ে গেল, আজ থেকে বেলায়েতের জামানা পড়ে গেল। এটা বেলায়েতের জামানা। তাই বাবা বেলায়েত করতে হবে। হ্যাঁ, বেলায়েত যে না করলো সে মাওলা আলীকে চিনল না, যে মাওলা আলীকে না চিনল সে কোনোদিন আমার নবীকে চিনল না। তাই পবিত্র কোরআন, এই কোরআনটা, কোরআনের সারমর্ম বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই। এই পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কই বেলায়েত কোথায় কোরআনের আছে? তুমি শোনো বেটা। হ্যাঁ, পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম বেহরফ। বেহরফের সারমর্ম নোক্তা। এই শালার বেটা, ওই নোক্তাটাই আমার মাওলা আলী। তাই যারা বেলায়েত না করছে তারা এখনো পরিপূর্ণভাবে মুসলমান না। নবী চলে গেছে বাবা। এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ, এটা ছিল হিন্দুস্তান। বেলায়েতের পীর মুর্শিদ শাহজালাল, শাহ কামাল, শাহ পরাণ, শাহ মুকদুম, খাজা খানজাহালি, বল্লভের শাহ সুলতান, শাহ আলী, 360 জন আউলিয়া বাংলাদেশে বেলায়েতকে প্রচার করে আমাদের মুসলমান বানাইছে। এলে সমস্ত মুসলমান, বাংলাদেশে যত মুসলমান, এগুলো আমরা সবাই কোরস মুসলমান। আমাদের বাপ দাদারা এটা হিন্দুস্তান ছিল। আগেকার দলিল পর্চা খুলে দেখবেন সিরি টাইটেল লেখা আছে। তাই বেলায়েত স্বীকার করে নবীর কালামাকে তহিদ কইরা তারা বেলায়েতে মুসলমান হয়ে গেছে বাবা। বেলায়েতের জামানা, বেলায়েতের জামানায় থেকে তুমি নবুয়তের গল্প আমার কাছে করো না। তোমার সে কথা গেল। আমি তোমাকে প্রশ্ন করব, তোমরা যে নবুয়ত করো যারা, তুমি না বাংলাদেশের সবাক আমি টার্গেট করে গান করব, তোমাকে না, বাংলাদেশের সবাক টার্গেট করে আমি গান করব। এই বাংলাদেশের মানুষ, নবীর উম্মত আমরা যারা আছি, আমরা সবাই পড়ি নবীর কলেমা। নবীর কলেমা, নবীর কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, যখন পর্যন্ত এই কালেমার আপনি তহিদ না জানবেন। আস্তে এই আমরা কি নবীর কলেমা পড়ি? বাংলাদেশের কোন মুসলমান নবীর কলেমা পড়ে না, এরা পড়ে মুহাম্মাদের কলেমা। কি পড়ে? কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। ওই শালা নবীর কলেমা কই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। নবী হচ্ছে আল্লাহর নবী, আর মুহাম্মদ হচ্ছে আব্দুল্লাহর ছেলে। এই তো নবীর কলেমা কই? ক লা ইলাহা ইল্লাল্লাহ নবী রাসূলুল্লাহ কেউ কয়? এই কয় কেউ? আমরা পড়ি কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এটা মুহাম্মাদের কলেমা, আব্দুল্লাহর সন্তানের কলেমা। আমার জিজ্ঞাসা থাকলো, এই নবীয়তের গায়ে তুমি কইবা যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা, সেই নবীর কলেমা কোনটা? দেখি তুমি বেলায়েত মানো কি না মানো। বাবা নতুন গায়ক হইছাও, হ্যাঁ, আমার সামনে দাঁড়াইছো, বাজান দোয়া করি গান বাজনা গাও। হ্যাঁ, মনে করছো বাজান আমার, মনে করছো যে বাজান আমার বুড়ো হয়ে গেছে গা? বান্দর যদি বুইরা হয়, হ্যাঁ, ডিপবাজি বলে না। খুব সুন্দর করে খেয়াল করতে হবে। আমরা কেউ নবীর কলেমা পড়ি না, আমরা পড়ি মুহাম্মাদের কলেমা। কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান। আমার জিজ্ঞাসা যে নবীর উম্মত আমরা, আল্লাহর নবীর কলেমা কোনটা? তারপর দেখি আর দূর চারখানা গান গাওয়া যায় কিনা। একটা গান গাইবা যান, গানটা পালার মধ্যে পড়ে না, তবু কেন যেন গানটা আমার মনে হইল। হ্যাঁ বাজান, আজ 32 বছর ধরে আমি গান করি। আমার পীর ভাইরা যারা আছে মানিকগঞ্জের মধ্যে, মহারাজ আবুল সরকার 6 তলা বাড়ি, মনে হয় 10 তলা করবে। হ্যাঁ, এবার মনে হয় 1 কোটি টাকার মতন জায়গায় কিনলো মানুষের কবর দেওয়ার জন্য জায়গা। আর সারা জিন্দেগি আনোয়ার সরকার গান গাইলো। আহা, জীবনে কি করলাম। হ্যাঁ, আমার আল্লাহ কায়রত হচ্ছে 5 তলায়, আমার রশিদ চান কাকত হচ্ছে 10 তলায়,
কাগজ হচ্ছে নিচতলায়, কেউ বায়না পায়, কেউ বায়না পায় না, আবার কেউ বায়না লেখারই সময় নাই। হ্যাঁ, তাই আমি ওগুলো ভয় টয় করি না। এই যে রোজা রমজান মাস গেল, হ্যাঁ, তোমরা গুনে গুনে রোজা করো, ওই গুনে রোজা টোজা আমি করি না। আমি সারাটা বছর রোজার মধ্যেই থাকি। হ্যাঁ, আর আল্লাহ খালি কই যে আল্লাহ এইটাই কি তোর বিচার হইলো? হ্যাঁ, কেউ খায় রোজা থাকে আর কেউ না খায় রোজা থাকে। কাল হাসরে তুমি বান্দা বান্দির বিচার কেমনে করবা? তোমার বিচার তো তুমি নিজেই করতে পারবা না। আরে কাল হাসরে তুমি আল্লাহ তোমার বিচার তুমি নিজে করবা। হ্যাঁ, কেউ তোমার প্রাণ ভরে ডাকে, তাকে তুমি কষ্টে রাখছো, আর কেউ তোমার ডাকে না। সুদের টাকা খাইতে খাইতে শালাগো 50 বিঘে সম্পত্তি, ব্যাংকে 50 কোটি টাকা হয়েছে, আর তাগো কথা তুমি শোনো। আর যারা সুদ খায় না তোমাকে মধুর সুরে ডাকে, তুমি আল্লাহ তাগো কথা শোনো না। আমি আল্লাহ কই যে আল্লাহ কাল হাসরে তোর বান্দার বিচার কেমনে করবা? তুমি তোর বিচার করে তো তুই উদ্দেশ্য পাইবি না। সেই দিকে লক্ষ্য করে আমার একটা গান। অনেকদিন হলো বর্ষা তো বাবা, হ্যাঁ, কণ্ঠটা একটু সমস্যা নাই। আমার যারা বাংলাদেশে যারা ভক্ত আছে, যারা লাইভে আছেন, হইতে লাইভে আছে, আমার যারা ভক্ত আছে, আমার ছেলে পেলে কয় যে আমার বাজান দাঁড়াইলে ভালো লাগে। হ্যাঁ, এইটাই চাও, আর কিছু লাগে না। আরে ওরে তুমি ভালো আমি মন্দ, ওরে তুমি ভালো, ওরে আমি মন্দ, আরে এই যন্ত্রণা কত সয়, আমার নৌকায় তুমি মাঝি, দিলা যেমন পরিচয়, ওই আমার সাইজি হে আউলিয়া। আমার নৌকায় তুমি মাঝি, দিলা যেমন পরিচয়। এই গানটা গাওয়ার উদ্দেশ্য তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সয়, তুমি ভালো আমি মন্দ, আব্বা। এই যন্ত্রণা কত সয়। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সই, আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরি সয়, আমার সাইজি হে, আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরিচয়। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি আমরা মনরে ওরে লুবি মান মন, মনরে ওরে মন, নামে মাত্র নৌকায় আমার, আরে ভাঙা গড়া সবই তোমার, পাপ পুণ্য হয় তাহির বিচার, সকল তোর ইচ্ছা মন। ওরে বাজান নামে মাত্র নৌকায় আমার, ভাঙা গড়া সবই তোমার, পাপ পুণ্য হোক তাহির বিচার, সকল তোর ইচ্ছা মন। আপন হাতে বইটা নিয়া, ওরে বাজান বৈশা চকান্ডারি হইয়া, আপন হাতে বইটা নিয়া, বৈশা চকান্ডারি হইয়া, চালাও তোমার ইচ্ছা মতো, যেদিক তোমার মনে এলো, চালাও তোমার ইচ্ছা মতো, যেদিক তোমার মনে এলো। চালাও তোমার ইচ্ছা মতো, যেদিক তোমার মনে লয়, আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরি সয়, আমার দয়াল হে, আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরিচয়। তুমি ভালো আমি মন্দ, তুমি ভালো বাবা আমার নৌকায় তুমি দিলা যেমন পরিচয়, দয়াল রে আমার নৌকায় তুমি বাজি, দিলা যেমন পরিচয়। মনরে ওরে লুবি মান মন, মনরে ওরে মন,
এই ভবয় কুল পাতার নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাদির ঘরে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাদির ঘরে নৌকা কিন্তু দোষী নয় এই ভবয় কুল পাতার নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাদির ঘরে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাদির ঘরে নৌকা কিন্তু দোষী নয় তবে কিসে হইলাম দোষী কেন আমার গলায় ফাঁসি তবে কিসে হইলাম দোষী কেন আমার গলায় ফাঁসি ফল করো নীরবে বসি করিতাছ ভাবুদয় ফল করনি রবে বসি করিতেছ ভাবুদয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার সাইজি রে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার রশিদ চান আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় ওরে লুবি মন মন মনরে ওরে মন তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায়া স্বামী দুইজন আমি কিন্তু দোষী না আমি কিন্তু দোষী না আমি কিন্তু দোষী না ওরে মন তুমিও যেমন আমিও তেমন এক মামলায়া স্বামী দুইজন ওরে মন তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায়া স্বামী দুইজন আমি একা দোষী না এক মামলায় আসামি দুইজন আমি কিন্তু দোষী না এক মামলায় আসামি দুইজন আমি কিন্তু দোষী না দূরবীন সাকই শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে দূরবীন সাকই শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে তোমার জবাব তুমি দিবে আমার কিসের আছে তোমার জবাব তুমি দিবে আমার কিসের আছে তোমার জবাব তুমি দিবে আমার কিসের আছে হয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার রশিদ চান আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার দয়াল রে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় দয়াল হে ওরে লুবি মন মন মনরে ওরে মন নামে মাত্র নৌকায় আমার ভাঙা গড়া সবই তোমার পাপ পুণ্য হয় তাহির বিচার সকল তোর ইচ্ছা আমার পাপ পূর্ণ হয় তাই বিচার সকল পাপ পূর্ণ হয় তাই বিচার সবই তোমার ইচ্ছা তুমি আপন হাতে বইটা নিয়া বৈশা চকান্দারি হয়ে আপন হাতে বইটা নিয়া বৈশা চকান্দারি হয়ে চালা তোমার ইচ্ছা মতো যেদিকে তোমার মনে
মাঝি দিলা যেমন পরি সয় আমার রশিদ চান আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় তুমি ভালো আমি মন তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার সাইজি হে আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার রশিদ চালবে আমার নৌকায় তুমি মাঝি ওরে দিলা যেমন পরিচয় জয় গুরু জয় গুরু জয় আমার রশিদ চান জয় আমার তুলা চান জয় আমার বাসার চান সাধু